কিন্তু এর জায়গায় আরেকজনের সাথে কথা হয়েছে। চট্টগ্রামের জোরারগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাহাদাত হোসেন দীর্ঘ ১৫ বছর প্রবাস জীবন শেষে দেশে আসেন ২০২২ সালে। মামলা প্রসেসিং আছে, উনি বলছে ২৫ লক্ষ টাকা পাবে। প্রবাস জীবনের পুরো সঞ্চয় দিয়ে ২০২৪ সালে নেক্সট কনসাল্টিং এজেন্সির সাথে ওয়ার্ক পারমিটে যুক্তরাজ্যে যাওয়ার চুক্তি করেন ২০ লাখ টাকার বিনিময়ে। চুক্তি অনুযায়ী এজেন্সিকে সব টাকা পরিশোধ করলেও ভুয়া কাগজপত্র দেখিয়ে একসময় পালিয়ে যায় প্রতিষ্ঠানটি। বর্তমানে ঋণ আছে দিকে ১০ লক্ষ টাকা আছে দিকে সুদের উপরে। পুরো জীবনের অর্জিত টাকা হারিয়ে এখন অনেকটাই নিঃস্ব শাহাদাত হোসেন। টাকা উদ্ধারেও মিলছে না কোনো সহযোগিতা। ব্যাংক থেকে অতিরিক্ত আরও অনেক টাকা আমাকে সুদ দিতে হয়েছে, যে টাকাগুলো রিলেটিভ থেকে টাকা আনছে সুদ দিতে হচ্ছে ওই টাকাগুলো, কিন্তু ও তো এগুলো কোনো রেসপন্সিবিলিটি না। এখন ফ্যামিলি চালানোতে এখন হচ্ছে সবচেয়ে একটা বড় কষ্ট করে। এখন এই একই প্রতিষ্ঠানে যুক্তরাজ্যে পাঠানোর নামে প্রতারিত হয়েছেন আরও অনেকেই। কেউ দিয়েছেন ৩০ লাখ, কেউ বা তার চেয়ে একটু কম। প্রতারিতরা বলছেন অনেক এজেন্সিতেই এরকম প্রতারণার শিকার হচ্ছেন তারা, যা দিন দিন বেড়েই চলছে। আমার লাখান আরও ১০-১২ জনের মেবি আরও বেশি হইব টাকা, ৪-৫ কোটি টাকারও বেশি হইব, তারা টাকা লইয়া গেছে। আর আমি যে হয়রান হয়েছে আমার লাইফ ধ্বংস করে গেছে। কেন জেবা যারা আছেন আইন সংস্থা প্রয়োগকারী সংস্থা, তারা কাছে আসলে আমি জোর দাবি করলাম যে আসলে এরকম যারা বাটপারি করে সিটিং করে আসলে ফ্যামিলি হল ধ্বংস করে, কেন আইনগতভাবে যেটুকু দরকার একটা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। বেশ কয়েকজন গ্রাহকের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ যাচাই করতে গিয়ে সিলেটের রোজভিউ মার্কেটে দেখা গেল নেক্সট গ্রুপ এজেন্সির পরিচালক শাহ মোহাম্মদ ফজলুল কাদির সিদ্দিকী বর্তমানে রয়েছেন যুক্তরাজ্যে। মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি স্বীকার করে তিনি জানান, ব্যবসায় তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে যারা টাকা পাবে বলে দাবি করছে তাদের পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। আমি কিছু লস খাইছি, কারণ আমি যারা সাথে কাজ করছি ইউকে তার লগে আমি কমিউনিকেশন পারলাম না। আস্তে আস্তে আমি দিব। এখন যদি কাস্টমার হইন ভাই আমি দিলাম না, তো প্রত্যেকে হইন ভাই আপনারা তো অভিযোগ করছেন, আর যেহেতু কমিউনিকেশন হয় তো এগুলো সুন্দর দেখাইল না, তো ঠিক আছে আমাদের আপনার কমিউনিকেশন করার দরকার নাই। এখন অভিযোগ করছেন, অভিযোগে টাকা লিখে দিব না। এদিকে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বৈধ এজেন্সির চেয়ে অবৈধ এজেন্সি প্রতিনিয়তই প্রতারণা করছে মানুষের সাথে। প্রশাসনের কার্যকরী উদ্যোগ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরাও। সিলেট ট্রাভেলসের কোনো অভাব নেই, কিন্তু আমরা যারা বিদেশ যাওয়ার জন্য ট্রাভেলসে যাই, প্রথমে আমরা এটা জানার দরকার যে এই ট্রাভেলস কি গভর্নমেন্টের রুলস মেনে, গভর্নমেন্টের যে আপনার সিভিল এভিয়েশন সার্টিফিকেট এইটা আছে কি না, এইটা জেনে শুনে আমরা কোনো ট্রাভেলসের সাথে কোথাও যেতে চাইলে আপনার ওইটা প্রথমে দেখতে হবে। কিন্তু আমরা না দেখেই যাদের সাথে ব্যবসা করি ম্যাক্সিমামেরই কোনো ধরনের গভর্নমেন্টের অথরাইজ কোনো সার্টিফিকেট নেই। যারা ধরেন কোনো ধরনের কাগজপত্র নাই, ওরা ধরেন নামমাত্র একটা স্পেস নিয়ে এবং ভালো ডেকোরেট করে তারা মানুষকে ভুক্তভোগী করতেছে। এটার ব্যাপারে প্রশাসন যাতে জরুরি খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেয়। যদিও সাম্প্রতিক সময়ে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বিভিন্ন বাসা বাড়ি ভাড়া নিয়ে, বিভিন্ন ফ্ল্যাট ভাড়া নিয়ে, অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই কার্যক্রম পরিচালনা করে। তো আমরা প্রতিটি ট্রাভেল এজেন্সিকে চিহ্নিত করা এবং শনাক্ত করতে আমরা চেষ্টা করব, করে অবৈধ যেগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করি। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশের নামে প্রতারণা রুখতে যেমন জনসচেতনতা প্রয়োজন, তেমনি প্রশাসনিক কঠোর নজরদারির মাধ্যমে নিরোধ করতে হবে অবৈধ ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের। গুলজার আহমেদ, এখন সিলেট। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।